নমস্কার, গুড ইভিনিং। এখন ঘড়িতে প্রায় 5:30টার মতো বাজছে। দেখলাম আমি ঘুমাইনি, শুয়েছিলাম। তো উঠলাম, উঠে বাসনগুলো ধোবো। দুপুরে বাসন ধোয়া হয়নি এখনো। তো দেখতে দেখতে একটা বছর কীভাবে পার হয়ে গেল, হাসি দুঃখ ভালো মন্দ নিয়ে। তো পুরনো বছরকে আমরা বিদায় জানিয়ে নতুন বছর আবার খুব ভালোভাবে শুরু করব। সবার যেন নতুন বছর খুব ভালো করে কাটুক এই প্রার্থনা করি। তো আজকে 31টা দাদাদের বাড়িতেই কাটাবো। দাদা বৌদি অনেকবার করে এর আগেও বলেছে, কালকেও ফোন করে বলেছে যেন আমরা ওখানেই কালকে সবাই মিলে ভালোভাবে পালন করি 31টা আমাদের পরিবার মিলে। তো সেই জন্য ওখানে পালন হবে, খাওয়া দাওয়া নাচ গান সবাই মিলে খুব হইচই করবো, আনন্দ করব। শরীরটা একটু খারাপ আছে, কিন্তু সবার সাথে একসাথে থাকলে আবার শরীর ঠিক হয়ে যাবে। তো তোমরা কেমন 31 পালন করছো অবশ্যই জানাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সন্ধ্যেবেলায় যাবো, আজকে ওখানেই থাকবো, নাহলে আবার বাপরে রাগ করবে খুব। অনেকবার করে দাদা বলেছে, বৌদি বলেছে আজকে ওখানেই থাকতে হবে। কালকে একবার দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে তারপর আসবো সেই সন্ধ্যেবেলায়। তো চলো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে তোমাদের। আজকের ভিডিওটা অন্যরকম হতে চলেছে। তো চলো, সন্ধে হতে একটু দেরি আছে, সন্ধে দিয়ে তারপর যাবো। তবে আমার বর গেছে ডিউটি, এখনো আসেনি। ও সেই সন্ধ্যাবেলা আসবে, তারপর যাবে। আমরা তার আগেই চলে যাই। তো এসে গরম গরম পকোড়া ভাজছি, ধনে পাতার পকোড়া, সবুজ সবুজ পকোড়া হবে আজকে। আজকে পেঁয়াজ না, তো এই যে কিছু ভাজা হচ্ছে আর কিছু এই যে রয়ে আছে। রয়ে দেখাবি আর এই যে গরম গরম পকোড়া। এই যে ভাত হয়ে গেছে প্রায়। আর এখানে এই যে চিকেনের আলু কেটে রেখে দিয়েছে, চিকেন রাখা আছে ম্যারিনেট করে। আর আমি এখন ভাজছি পকোড়া। এরপর চা খাবে, কফি খাবে, সেটা বানানো হবে। দেখি গরম চা আর পকোড়া। পকোড়া হাফ খাওয়া হয়ে গেছে, রোহিত চা খাবে না। দাদা কেমন হয়েছে পকোড়া? ফাটাফাটি। ঝাল দিইনি, যেহেতু চিলি ফ্লেক্স দিলে আমার হাত জ্বলবে, ওই জন্য শুকনো লঙ্কা দিইনি। বৌদি বৌদি কেমন লাগলো বলো? সোনাই সোনাই কেমন হয়েছে? হেভি। আচ্ছা, ওই ফোনটা নিয়েছে। এই বছরে ইভানে নতুন ফোনও চলে এসছে যে হাতে। না, এটা রোহিতের ফোন, এমনিও বলছে আর কি, মজা করছি। চলো আর এক প্লেট হবে ভাজা, এটা ভেজে নি। চিকেন বসিয়ে ফেলেছে, আলু ভাজা হয়ে গেছে তাই তো? বড় বড় ওটা আলু ভাজা। আলুটা কিন্তু দারুণ হয়েছে, ভাজাটা খেতে দারুণ লাগবে। এই যে চিকেনের জন্য মশলা একদম রেডি, কষানো চলছে। আর চিকেন তো ওই পাশে ম্যারিনেট করে রাখা আছে তাই তো? আর এই যে আমাদের সোনাই দেখো, প্রচুর খেলায় ব্যস্ত এখন সোনাই, তাই তো দাদার সাথে। তো বৌদি চিকেন রান্না হয়ে গেলে তবেই আজকে আমাদের ড্যান্স শুরু হবে, ড্যান্স পার্টি নাকি? ওরে বাবা, আজকে ননদিনী শিখিয়ে দেবে, নাচিয়ে নেবে, নাও ড্যান্স করিয়ে নেবে ধরে ধরে। ঠিক এই ড্যান্স ঠিক ধরে ধরে হয়ে যাবে না, এই জোড়ায় জোড়ায় ড্যান্স করবে তো তুমি আর দাদা। ছোট ছোট দু ভাইয়ে, হ্যাঁ তুমি আর দাদা, আমি আর আমার বর, ঠিক আছে? ওরা যখন হাঁপিয়ে যাবে তখন সিঙ্গেল হয়ে যাব। না, আমরা হাঁপালে হবে? সারা রাত ঘুমিয়ে, হ্যাঁ সকালে উঠে ঘুরতে চলে যাবো আবার সবাই, পুরো বোম্বে ঘুরে তারপর ফ্ল্যাট হয়ে শুয়ে পড়বো। ফুল নাইট পার্টি চলবে, চলে এসো সবাই, ফুল নাইট পার্টি। তবু দেখা জিনিস যতই দেখো ভালো লাগবে। ওটাতে ভালোই লাগবে না? আমরা যাইনি, যাবো যাবো করছি। হ্যাঁ হ্যাঁ, আমাদেরও খুব ইচ্ছা যাওয়ার। খুব। এই যে এখন চিকেন রান্না হচ্ছে, এইটাতে হচ্ছে চিকেন আমাদের সবার জন্য, আর এখানে জামাইবাবুর জন্য মাটন হচ্ছে। হেসে দিল, লোকে বুঝেই যাবে গোলমাল কেস। গোলমাল আবার কি আছে? নাও চিকেন আর মাটন দেখতে একই রকম লাগছে, কিন্তু খাওয়ার সময় টেস্ট আলাদা একদম। আচ্ছা, রোহিত আর রোহিতের মামা এই যে ব্যাট বল খেলছে এখন।
উল্টাতে এই যে দাদা এখানে দাদা এখানে খেলছে ঘরের মধ্যেই, কি আর করবে, আমাদের তো সব জায়গা কম। আর এই যে এখানে কি করছে পিসম, আর এই যে আমাদের সোনাই, দুজনে ফোন নিয়ে ব্যস্ত, তাই তো? হ্যাঁ সোনাই কি করছো, ফোন দেখছো? আর পিসম কি করছে? পিসমও ফোন দেখছে। হ্যাঁ দাদুকে ভিডিও কল করি। রোহিত আর রোহিতের মামা ব্যাট বল খেলার পর এখন খেলছে একটা গেম। এই গেমটা কিন্তু খুবই সুন্দর। তো দেখো 4 রকমের মানে 4টে রঙের আছে। তো এই যে ওপরে একটা ছোট্ট বুক দিয়ে আছে, তো এই বুকটাতেই নানান রকমের দেয়া আছে, তোমাকে সেটা সাজাতে হবে। প্রথমে কিন্তু খেলতে গেলে খুবই কঠিন লাগবে, তারপর ধীরে ধীরে তুমি পারবে। তবে মামা ভাগ্নে বসেছে এখন টাইম নিয়ে, মানে টাইমটা ঠিক করছে আর কি, যে কে কত কম সময়ে করতে পারবে। তো কখনো রোহিত আগে করছে, কখনো ওর মামা শেষে করছে, কখনো ও ফার্স্ট, কখনো ও সেকেন্ড। তো আজকে 31টা এইভাবেই পালন করা হচ্ছে, খুবই আনন্দ হচ্ছিল। তারপরে আমাদের পুচু খেলেছিল, আমার ভাইপো, তো ওর জন্যে অ্যাকচুয়ালি নিয়ে আসা হয়েছে এই গেমটা। এতে দেখবে বুদ্ধিও খুলবে আর ভালোও লাগবে। তারপরে আমাদের দেখো ড্যান্স চালু হয়ে গেছে, খাওয়া দাওয়ার আগে একটুখানি ড্যান্স করে নেওয়া হচ্ছে মামা ভাগ্নে আর ভাইপো। এত সুন্দর গানগুলো দিয়ে ড্যান্স হচ্ছিল, যদি দিতে পারতাম এত ভালো লাগতো না, কিন্তু কি আর করব, অন্য মিউজিক দিতে হচ্ছে, তার জন্য দেখতে থাকো তোমরা। এই যে আমাদের সব খাবার রেডি হয়ে গেছে, চিকেন, স্যালাড, আর ইভান আজকে বেগুন ভাজা সার্ভ করছে, আর ওর পিপি আর ইভান দুজনে মিলে খাবার সার্ভ করছে। হ্যাঁ এই ও নিজের গুলো আবার চেঞ্জ করে নিয়েছে, দেখো আবার নিজেরটা চেঞ্জ করে নিয়েছে। এই যে দুই ভাইয়ের একই রকম প্লেট দেওয়া হয়েছে, আর ননদিনী আর জামাইবাবুর একরকম, ওর দাদা আর আমার প্লেটটা এখন আনা হয়নি, ওটা আলাদা প্লেট, ওটা অর্ডার দেওয়া হয়েছে, আসছে এখনই। পুরনো বাদ দিয়ে নতুন পুরনো মিক্স আছে, ওই জন্য এই প্লেট দুটো নতুন আমরা গিফট পেয়েছিলাম, ওই জন্য আজকে নতুন বছর উদযাপনের জন্য এই দুটো ইভান আর রোহিত উদ্বোধন করে দেয়। বলো, খাওয়া দাওয়া সমস্ত কাজকর্ম কমপ্লিট করতে 11:45 বেজে গেছে। তো আমরা 12টা বাজার জন্য ওয়েট করছিলাম, 12টা বেজে গেছে, আর সবাই হ্যাপি নিউ ইয়ার। চলো 2025-এ যত খারাপ লাগা, যত মানে কি বলবো খারাপ জিনিস, সেটাকে বাদ দিয়ে নতুনটাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করো, তুমিও করো আমিও করি, যাতে আমাদের সবার জন্য ভালো হয়। একদম। রোহিত দাদা হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার দাদা, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার বৌদি, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, তোমাকে হ্যাপি নিউ ইয়ার। আমাদের সোনাই, জামাইবাবু হ্যাপি নিউ ইয়ার। সোনাই কোথায়? হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার বলো। তোমাকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর তোমারও খুব ভালো হোক।
আমরা সবাই ভাবছি এখন একটু ড্যান্স করব, তো সবাই এখন ফোন নিয়ে ব্যস্ত, যেহেতু সবাইকে এখন হ্যাপি নিউ ইয়ার পাঠাচ্ছে, আমাদের পাঠানো কমপ্লিট হয়ে গেছে, সবার হাতে একটা করে ফোন। আর আমার বর এই যে এখানে দুঃখ দুঃখ করে দাঁড়িয়ে আছে, কেন গো? ব্যাড বল হ্যাপি নিউ ইয়ার। আরে বাপ রে। তো এই যে আমার সোনা, হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। আর আমার কে সোনা পাঠাতে এখানে ভুলে এসো গেছি একবার। তো? সোনা তুমি তখন কি বলছিলে বলবে, এসো হ্যালো গাইস করে বলো। হ্যালো গাইস, এখন রাত হয়ে গেছে, ওই হ্যাপি নিউ ইয়ার। আজকে হচ্ছে আমাদের শুটে 12:04 বেজে গেছে। তারপরে এখানেই ভিডিওটা শেষ করছি, তারপর আবার সবে এখানে ভিডিওটা এন্ড করছি। বাই কাল বাই। সকালে কাল সকালে হচ্ছে আমরা ইস্কন মন্দিরে যাব। টাটা। থার্টি ফার্স্টের রাতটা আমরা সবাই মিলে খুব খুব আনন্দ করে কাটালাম। নতুন বছর যেন সবার খুব ভালো কাটুক, আমরাও যেন খুব ভালো থাকি। তো খুব সুন্দর একটা ট্রেন্ডিং সং চলছিল, সেটাও আমরা রিলস বানাচ্ছিলাম বৌদি আর আমি। তো রাত্রি 2টো পর্যন্ত আমরা সবাই মিলে গল্প করেছি, আনন্দ করেছি, তারপরে ঘুমাতে ঘুমাতে 2:30 বেজে গেছিলো। সবাই খুব ভালো থেকো।